একজন সাধারণ মধ্যবিত্ত ব্যাংকার ভাগ্য আর বুদ্ধির সাহায্যে ১০০ কোটি টাকার মালিক হয়। বিপদে পড়তে পড়তে বেঁচে যায় বহুবার। বলছি রিসেন্টলি মুক্তি পাওয়া লাকি ভাস্কর মুভির কথা। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাহিনীতে। মুভির শুরুতেই গল্পের নায়ক অর্থাৎ ভাস্কর কুমারকে জগিং করতে দেখা যায়। জগিং শেষে বাড়ি ফেরার সময় সিবিআই এর অফিসার লক্ষ্মণ রাও ভাস্করকে তাদের সাথে ব্যাংকে যেতে বলে। ভাস্কর কিছু বলতে যাবে তখনই অফিসার তাকে আটকে দেয় এবং গাড়িতে উঠতে বলে। তারপরের সিনে আমরা দেখতে পাই গাড়ি ব্যাংকের সামনে থামে, তারা সকলেই ব্যাংকের ভিতরে যায় এবং অফিসার একজনকে ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট বের করতে বলে। মুভির অন্য সিনে দেখায় ভাস্করের বাড়িতেও কিছু লোক তল্লাশি চালাচ্ছে। অফিসার ভাস্করকে জানায় তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ পেয়ে তারা তদন্ত করতে এসেছে। তখনই ব্যাংকে ভাস্করের জন্য কল আসে, আর কলটি করে ভাস্করের ওয়াইফ। ভাস্কর তার ওয়াইফকে সিবিআই এর সাথে কোঅপারেটিভ করতে বলে। এর মাঝেই কারেন্ট চলে যায়। সিকিউরিটি জানায় জেনারেটর কানেক্ট করতে সময় লাগবে। তখন ভাস্করকে হাসতে দেখা যায় আর সিন চলে যায় ৩ বছর পেছনে, যেখানে ভাস্করকে ব্যাংকে ঢুকে কলিগদের খোঁজ খবর নিতে দেখা যায়। ইনি হলেন ভাস্করের বন্ধু সাম্বা, ব্যাংকের পিয়ন ও ভাস্করের সাইড বিজনেস পার্টনার। ব্যাংকে আসা যেসব লোক নিজে নিজে চেক ভরতে পারে না, টাকার বিনিময়ে ভাস্কর ও সাম্বা তাদেরকে সাহায্য করে। ঠিক ওই সময়ে মুভির গুরুত্বপূর্ণ চরিত্র অ্যান্টনিওকে দেখা যায়। অ্যান্টনিও দীর্ঘদিন ধরে ব্যাংকে লোনের জন্য ঘুরছে, কিন্তু কোনো ধরনের জামানত দিতে না পারায় ব্যাংক তাকে লোন দিচ্ছে না। পরের সিনে অনেক লোককে ভাস্করের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখা যায়। এরা ভাস্করের কাছে সকলেই টাকা পায়, যার মধ্যে সবচেয়ে বেশি পায় পাটেল ভাই। বাড়িতে ঢুকে ভাস্কর তার পরিবারের সকলের পরিচয় দেয়। ছোট ভাই ইঞ্জিনিয়ারিং, ছোট বোন ডিগ্রিতে পড়ে। তার মা ছোটবেলায় মারা যায়। বাবা চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে রিটায়ার্ডের পর বন্ধুর সাথে বিজনেস শুরু করে, যেখানে তার বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করলে সে অসুস্থ হয়ে পড়ে এবং কথা বলা বন্ধ করে দেয়। ভাস্করের ওয়াইফ সুমতি, যার ইচ্ছা হোমফুড বিজনেস করার, এবং ছেলে কার্তিককে দেখা যায়। এর পরপরই ভাস্কর ছেলে এবং স্ত্রীর সাথে সুমতির ভাইয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যায়। গরিব হওয়ার কারণে ভাস্করকে শ্বশুর বাড়িতেও তেমন দাম দেওয়া হয় না। সুমতির মা ভাস্করকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করতে বলে। এজন্য সুমতি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসে। পরের সিনে আমরা আবারও অ্যান্টনিওকে দেখতে পাই। অ্যান্টনিও মূলত ইলেকট্রনিক ডিভাইসের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করে। বিদেশ থেকে কম দামে টিভি কিনে ভারতের চড়া দামে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করা যায়। বিদেশ থেকে পণ্য আনার জন্য ডকে ক্যাপ্টেনকে ঘুষ দিতে হয়। এই ঘুষের টাকা দিতে না পারায় অ্যান্টনিওর পণ্যগুলো ডকে আটকে থাকে। ক্যাপ্টেন বলে পুরো টাকা দিতে না পারলে পণ্যগুলো নিলামি করে দেবে। এই কারণে অ্যান্টনিওর ২ লক্ষ টাকার প্রয়োজন ছিল। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় পাটেল ভাস্করের রাস্তা আটকায় এবং সবার সামনে অনেক অপমান করে। স্কুটারও নিয়ে যায়, বলে ধারের টাকা দিয়ে স্কুটার সারিয়ে নিতে। ট্যাক্সি ভাড়া দেওয়ার মতো ভাস্করের কাছে কোনো টাকা থাকে না, এজন্য তাকে দৌড়ে ব্যাংকে যেতে হয়। সেখানে গিয়ে দেখে যে প্রমোশনটির আশা সে করত তা অন্য কাউকে দিয়ে দিয়েছে। ভাস্কর খুবই আপসেট হয়ে পড়ে। পরে সাম্বা তাকে একটি কাগজ দেখায় যেখানে প্রমোশনের জন্য রেফারেন্স করা হয়েছে, কিন্তু কাগজে ভাস্করের নাম থাকে না। সে কাগজটি নিয়ে সরাসরি হিমাংশু স্যারের কাছে যায়, যেখানে একটু ঝামেলা হয়। ভাস্কর হিমাংশুর হাতে পায়ে ধরে ক্ষমা চায়। ব্যাংকের সকলের অনুরোধে হিমাংশু ভাস্করকে ক্ষমা করে দেয়। তারপর ভাস্কর আবার আগের মতো কাজ শুরু করে। অফিস টাইম শেষ হওয়ার পর সাম্বা আর ভাস্করকে ক্যাফেতে দেখা যায়। সেখানে অ্যান্টনিও আসে। ভাস্কর অ্যান্টনিওর হাতে ২ লক্ষ টাকা তুলে দেয়, যা দেখে সাম্বা খুব অবাক হয়ে যায়। বিনিময়ে ব্যবসায়ের লাভের ২০% ভাস্কর নিজেদের জন্য চায়। সাম্বা ভাস্করকে বলে টাকা সে কোথায় পেল। ভাস্কর জানায় ব্যাংকের ভোল্ট থেকে টাকা নিয়েছে, আর বলে কিছু পেতে হলে তো রিস্ক নিতেই হবে। অ্যান্টনিওর ২ ঘন্টার মধ্যে ফিরে আসার কথা দেয়। বাড়ি ফিরে ভাস্কর সুমতিকে জানায় প্রমোশনটা তার হয়নি। ভাস্কর অ্যান্টনিওর জন্য অপেক্ষা করতে থাকে। রাত হয়ে যায়, কিন্তু অ্যান্টনিও আসে না। ভাস্কর নানা ধরনের কথা চিন্তা করতে থাকে, কিন্তু সকল ধরনের ধারণা পাল্টে দিয়ে
সাম্বা আর অ্যান্টনিও একসাথে ভাস্করের বাড়িতে আসে এবং লাভের 20% টাকা ভাস্করের হাতে তুলে দেয়। এখানে সাম্বা ভাস্করকে বলে যদি অ্যান্টনিও না আসতো তাহলে কি করতি। অ্যান্টনিও তাকে জানায় ভাস্কর স্যার তাকে ফোন দিয়ে আসতে বলেছে। টাকা পেয়ে ভাস্কর পাটেলের ধার শোধ করে স্কুটার সারিয়ে আনে আর এভাবে মাঝে মাঝে ব্যাংক থেকে টাকা সরিয়ে অ্যান্টনিওকে দেয় এবং মুনাফার টাকা দিয়ে আস্তে আস্তে সব ধার শোধ করে দেয়। এক রাতে ভাস্কর বাড়ি ফিরে না। সকালে যখন বাড়ি ফেরে সুমতি তার কাছে জানতে চায় সে কোথায় ছিল আর এত টাকা সে কোথায় পাচ্ছে। তখন ভাস্কর তাকে বলে সে ইম্পোর্ট এক্সপোর্ট এর বিজনেস করছে, যার লাভের টাকা দিয়ে সবকিছু করছে। ভাস্কর সুমতিকে অনেকগুলো টাকা দিয়ে বলে এই টাকাগুলো দিয়ে তুমি একটি নেকলেস কিনো। কিন্তু সুমতি জানায় সামনের মাসে তাদের ছেলে কার্তিকের জন্মদিন, তাই সে জন্মদিন পালন করবে। ভাস্কর